মহাকুম্ভ শুরু হয়েছে। কুম্ভ মেলায় কুম্ভর শাহী স্নান দুটো হয়ে গেছে, শাহী স্নান আর মাত্র কয়েকটা বাকি আছে। আগামী পরশু অর্থাৎ মৌনী অমাবস্যা, ইংরাজির জানুয়ারি মাসের 29 তারিখে শুরু হবে আর একটা শাহী স্নান। তারপরে আছে সরস্বতী পুজোর দিন বসন্ত পঞ্চমীতে একটা শাহী স্নান, মাঘী পূর্ণিমায় আছে একটা, আর আছে মহাশিবরাত্রিতে একটা। এই কটা শাহী স্নান এখনো বাকি আছে। কুম্ভ মেলাতে মহাকুম্ভ স্নান করলে পরে মহাপুণ্য হয়। নমস্কার, আমি সিদ্ধার্থ চ্যাটার্জি। পুজো পাঠের আসরে আপনাদেরকে স্বাগত। আপনারা সকলেই নানা জায়গায় দেখছেন, শুনছেন যে মহাকুম্ভ শুরু হয়েছে, মহাকুম্ভের স্নান, মহাযোগ, স্নান করলে মহাপুণ্য। তো এই কুম্ভ মেলায় কেন হয়, কি জন্য হয়, আজকে একটুখানি সেই নিয়ে আলোচনা করব। সমুদ্র মন্থন হয়েছিল তো আমরা সবাই জানি। সমুদ্র মন্থন হবার সময় যখন নানা রকম জিনিসপত্র ওঠার পর যখন অমৃত কুম্ভটা উঠছে, দেবাসুর, দেবতার, অসুররা মিলে মন্থন করেছিল, দুজনা মিলেই অমৃত পাবে এই শর্তেই তারা মন্থনটা শুরু করেছিল। এবার যখন অমৃত উঠল তখন দেখল দেবতারা বিবেচনা করলো যে অসুরদের অমৃত খাওয়ানো মহা বিপদ হবে। তাই দেবরাজ ইন্দ্র তার ছেলে জয়ন্তর হাত দিয়ে অমৃত কুম্ভটাকে সরিয়ে ফেলেছিলেন। কিন্তু দৈত্যদের গুরু শুক্রাচার্য সেটা নজরে করেন এবং তিনি দৈত্যদের বলেন যে জয়ন্ত অমৃত কুম্ভ নিয়ে চলে যাচ্ছে, ও যাতে অমৃত কুম্ভ নিয়ে পালাতে না পারে সেইটা তোমরা দেখো। আর জয়ন্ত যে অমৃত কুম্ভ নিয়ে চলে যাচ্ছে তাকে মানে সাহায্য করবার জন্য কয়েকজন দেবতাকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছিল। ভগবান সূর্যদেবকে দায়িত্ব দেওয়া হয়েছিল ও যে কুম্ভটা নিয়ে যাচ্ছে সেই কুম্ভটা যেন পড়ে না যায় সেইটা দেখার। চন্দ্রদেবকে দায়িত্ব দিয়েছিল কুম্ভটা নিয়ে যখন ছুটতে পারাচ্ছে সেই যেন কুম্ভের ভেতরে যে অমৃত তাতে যেন ঢেউ না খেলে, অর্থাৎ চলকে যেন পড়ে না যায়। শনিদেবকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে জয়ন্ত যেন নিজেই অমৃত খেয়ে না নেয় সেটা দেখার। আর বৃহস্পতিকে দায়িত্ব দেওয়া হয়েছিল যেন দৈত্যরা জয়ন্ত কোনো ক্ষতি না করতে পারে সেটা দেখার। এবার জয়ন্ত তো নিয়ে অমৃত কুম্ভ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর অমৃত কুম্ভ না পাওয়ার জন্য দেবতা অসুরদের মধ্যে লেগে গেছে মারামারি। 12 দিন ধরে সেই যুদ্ধ চলেছিল, আর ওই 12 দিন ধরে জয়ন্ত ওই অমৃত কুম্ভ নিয়ে ঘুরে ঘুরে বেরিয়েছিল। এবার দেবতাদের একদিন সমান আমাদের পৃথিবীতে হচ্ছে 1 বৎসর। তাই 12 বৎসর জয়ন্ত ওই অমৃত কুম্ভ নিয়ে ঘুরে বেরিয়েছিল। শেষে পরিশ্রান্ত হয়ে 4 জায়গায় সে বিশ্রাম গ্রহণ করেছিল এবং সেখানে ওই অমৃত কুম্ভটা নামিয়েছিল। যে সে যেখানে 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 ওই অমৃত কুম্ভ নামিয়েছিল সেইখান থেকে ওই কুম্ভ মেলার সৃষ্টি। একটা হচ্ছে উজ্জয়িনীতে, একটা নাসিকে, একটা হরিদ্বারে, আর একটা প্রয়াগে। যে তিথি নক্ষত্র অনুসারে মিলন করিয়ে ওই 4 জায়গাতেই বিভিন্ন সময় কুম্ভ মেলা হয়। 12 বছর অন্তর অন্তর কুম্ভ মেলা হয়, যেহেতু ওই 12 দিন ধরে তারা ঘুরে বেরিয়েছিল সেই অনুসারে। এইবার এখন যে কুম্ভটা চলছে সেটাই 12 বছর অন্তর অন্তর 12 বার হয়ে গেছে। অঙ্কের হিসাবে 12 গণিত 12 সমান 144 বছর। এই 144 বছর অন্তর অন্তর যে কুম্ভটা হচ্ছে সেটা হচ্ছে মহাকুম্ভ। তো মহাকুম্ভ যেহেতু শুরু হয়ে গেছে আর মাত্র কয়েকটা শাহী স্নান বাকি আছে, তাই যার যেখানে যে সময় সুবিধা সেই সুবিধাতে গিয়ে প্রয়াগে গিয়ে গঙ্গা স্নানটা করে ফেলুন। একই প্রয়াগ হচ্ছে হিন্দুদের কাছে সর্বশ্রেষ্ঠ তীর্থ। বলা হয় প্রয়াগের সমস্ত দেবদেবতারা প্রয়াগ তীর্থে স্নান করতে আসেন।
তাই প্রয়াগ তীর্থের মাহাত্ম্য অনেক অনেক বেশি। তাই এখনো যে কটা বাকি আছে আমি যে বললাম, ওই আগামী পরশু 29 তারিখে মৌনী অমাবস্যায়, তারপরে বসন্ত পঞ্চমী, তারপরে মাঘী পূর্ণিমা, তারপরে হচ্ছে মহাশিবরাত্রি। আমি মহাশিবরাত্রিতে যাব মহাকুম্ভের স্নান করতে, ওটাই শেষ শাহী স্নান। তো আপনারাও চেষ্টা করুন এই কটা দিনের মধ্যে যদি একদিন হয়, মহাপুণ্য অর্জন করে আসুন। ভালো থাকুন, নমস্কার।